কক্সবাজারের ভাইরা ওনারা কেন আছেন? বেগুন গম আছেন নে? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, ভালো আছি। তবে ধাক্কা খাইছি একটা এদিকে, ভালোবাসার ধাক্কা, মহব্বতের ধাক্কা। আল্লাহ তুমি কবুল করো। জ্যাম হয়ে গেছে পুরো কক্সবাজার শহর দেখলাম। মাশাআল্লাহ, আল্লাহ তুমি কবুল করো। আমি কিছু প্রশ্ন করে উত্তর দেন। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা দেয় না দেয় কে? সে আল্লাহর জন্য আমরা পড়ব আলহামদুলিল্লাহ। সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। লাকাল হামদু বিল ঈমান, লাকাল হামদু বিল ইসলাম, লাকাল হামদু বিল কুরআন। আমরা প্রশংসা করলাম কার? সব সময় প্রশংসা করব কার? খাওয়ার সময়, ঘুমানোর সময়, নামাজের সময়, জিকির করার সময়, সব সময় প্রশংসা চলবে একজনের। তিনি কে? আল্লাহর প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবন শেষ করে দেই, আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে? আল্লাহর নেয়ামত গুণে শেষ করা যাবে? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। যদি আমি আল্লাহর দেয়া নেয়ামতগুলো গুনতে শুরু করে দাও, তোমার জীবন ফুরিয়ে যাবে, তোমার হায়াত শেষ হয়ে যাবে, কিন্তু আমি আল্লাহর দেয়া নেয়ামত গুনে গুনে তোমরা শেষ করতে পারবে না। আল্লাহ ওই বান্দাকে পছন্দ করে যে বান্দা সব সময় আল্লাহ শুকরিয়া করে বেশি বেশি। ইন্নাল্লাহা লা ইয়ারদা আনিল আবদি ইযা আকালা আল আকলাতা ফাহামিদাহু আলাইহি ওয়া শারিবা শারবাতা ফাহামিদাহু আলাইহি। আল্লাহ ওই বান্দাকে খুব বেশি পছন্দ করে, সে যখন কিছু খায়, খাওয়া শেষে সে পড়ে আলহামদুলিল্লাহ। সে যখন কিছু পান করে, পান করার পরে সে পড়ে আলহামদুলিল্লাহ। এজন্য আমরা যেন কমপ্লেইন না করি আল্লাহর কাছে, অভিযোগ যেন না করি। আমরা সুখে দুঃখে সব সময় পড়বো আলহামদুলিল্লাহ। কি পড়বো? আলহামদুলিল্লাহর ভেতরে সুখ আছে, ঠিক কি না? চাওয়ার কোনো শেষ নাই, পাওয়ার কোনো শেষ নাই। গাড়ি আছে বাড়ি চাই, বাড়ি আছে নারী চাই, এটা আছে ওটা চাই, ওটা আছে সেটা চাই, ঠিক কি না? ওয়ালাই আমলা আফাহু ইল্লা তুরাব। কবরের মাটি ছাড়া কোনো কিছুই আমাদের খাই খাই অ্যাটিটিউডকে থামাতে পারবে না। এজন্য আমরা যেন আমাদের খাই খাই অ্যাটিটিউডটা একটু বন্ধ করি। আল্লাহ কিছু দিল না, কিছু পাইলাম না, হতাশ, অস্থির, আমরা খুব সুপার বিজি। এত অস্থির যেন আমরা না হই, আমরা যেন একটু স্থির হই, আমরা যেন জীবনের উদ্দেশ্য নিয়ে একটু ভাবি, আর সব সময় যেন পড়ি আলহামদুলিল্লাহ। কি পড়বেন? এদিকে আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? হ্যাঁ, একটু বেশি হয়ে গেছে লোকজন, কি আর করবেন? ঠিক ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরো। এই যে অনেকে জায়গা পায় নাই দেখতেছি আমি, এদিকে কিছুক্ষণ পর পর ধাক্কা আসতেছে, পিছনে অনেক দূর পর্যন্ত মানুষ, অনেকে জায়গা না পেয়ে ফিরে যাবে। রাস্তা ব্লক, হ্যাঁ দেখলাম, প্রায় পুরো কক্সবাজার শহর ব্লক। এই গণজোয়ার ইসলামে, ঠিক কিনা? এই জনস্রোত কোরআনের। ভালো লাগে আপনাদের? ইসলামের বিজয় খুবই সন্নিকটে, ঠিক কিনা? আমাদের কিছু স্যাক্রিফাইসের পরিমাণ বাড়াতে হবে, আল্লাহরে দেখাই দিতে হবে আমরা ময়দান ছাড়ি নাই। দেখাইতে হবে যে আমরা ময়দানে টিকে আছি, চিল্লায় বলেন ঠিক কিনা? টিকে থাকতে হবে।
আল্লাহ তুমি কবুল করো। ইসলামের জন্য আমাদের যেই ভালোবাসা, এই আবেগ, এই উচ্ছ্বাস, এই গণজোয়ার, এই জনস্রোত, এই সবগুলোকে আল্লাহ তুমি ইসলামের বিজয়ের জন্য কবুল করে নাও। এ কাজে আমাদের এখলাসকে তুমি আরো বাড়িয়ে দাও। আমরা যেন ইসলামকে একটা বিজয়ী শক্তি হিসেবে দেখে যেতে পারি, তুমি তৌফিক দাও। ঐতিহাসিক তাফসিরুল কোরআনের মাহফিল 2019 23তম প্রোগ্রাম, 2 দিন ব্যাপী। স্থান হচ্ছে পূর্ব মুক্তারকুল দরগাপাড়া তাফসির ময়দান। এটা তাফসির ময়দান, মাশাআল্লাহ। আজকে দ্বিতীয় রজনী, আমাকে রেখেছেন প্রধান মুফাসসির, আপনাদের শুকরিয়া। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা শফিউল হক জিহাদি সাহেব, কথা বলেছেন হযরত মাওলানা হাফেজ মাওলানা আব্দুর রহিম সাহেব। আজকের এই প্রোগ্রামের সভাপতি হযরত মাওলানা উসমান গনি সাহেব, আপনি মাশাআল্লাহ। প্রতিষ্ঠাতা পরিচালক মারিফুল কোরআন মাদ্রাসা ও এতিমখানা, দরগাপাড়া, খরুলিয়া, কক্সবাজার, এবং সভাপতি পূর্ব মুক্তারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। বোনদের জন্য ব্যবস্থা আছে নাকি? কোন দিকে? ওইখানে জায়গা হয়েছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুক। এইদিকে ধাক্কাধাক্কিটা একটু বেশি, মুজাহিদগুলা সব এইদিকে পড়ছে। ধাক্কাধাক্কি করো না, এনার্জি নষ্ট হয়ে যাবে। এগুলো রাখতে হবে ইসলামের জন্য, ঠিক কিনা? এনার্জি জমায় রাখার দরকার আছে না নাই? এত আগে নষ্ট করা যাবে না। ঘোষণা আসলে, সিগন্যাল আসলে ঝাঁপায় পড়তে হবে, ঠিক কিনা? তো আমি সবাইকে, কক্সবাজারের ভাইদেরকে শুকরিয়া জানাই। সাগরপাড়ের মানুষরা খুব নির্ভীক হয়, সাহসী, এদের ডর ভয় একটু কম থাকে। এরা ভয় পায় একজনকে, তিনি কে? কক্সবাজারের মাটি আল কোরআনের ঘাঁটি। যেহেতু এরা জলোচ্ছ্বাস, জলের উচ্ছ্বাস দেখে এদের অভ্যেস, এরা ঘূর্ণিঝড় দেখে অভ্যেস, এদের 10 নম্বর সতর্ক সংকেত দেখে অভ্যেস। সামান্য কিছুতে এরা ভয় টয় পায় না, এদেরকে ভয় দেখানো কঠিন। তো এই কক্সবাজারের ভাইরা আপনারা আসছেন অনেক দূর দূরান্ত থেকে। আমি দেখলাম আসার পথে অনেক মোটর সাইকেল, অনেক গাড়ি, জানি না কি অবস্থা রাস্তাঘাটের। যাই হোক, সব রেখে দিয়ে আমরা এখন কোরআনের মজলিসে চলে আসতে পারছি, ঠিক কিনা? আল্লাহর মেহেরবানি। ইয়াং ভাইরা যারা আপনারা এসেছেন, আপনাদেরকে শুকরিয়া। মুরব্বীরা যারা এসেছেন শুকরিয়া। উলামায়ে কিরাম যারা এসেছেন, আপনাদের শুকরিয়া জানাই। আইম্মাতুল মাসাজিদ, মুয়াজ্জিন সাহেবেরা, কামি মাদ্রাসার মুহতামিম সাহেবেরা, ইউনিভার্সিটির টিচার, কলেজের টিচার থেকে শুরু করে যে কোনো ধর্ম, বর্ণ, পেশার যারা এসেছেন, সবাইকে আমাদের এই প্রোগ্রামে ওয়েলকাম। আহলান ওয়া সাহলান ও মারহাবান বিকুম। অনেক কষ্ট করেছেন, আমি এসে শুনলাম। একটা প্রোগ্রাম বাস্তবায়ন করতে আসলে অনেক কষ্ট আছে, ঠিক কিনা? অনেক ভাইরা দিন রাত এখানে খেটেছে। আমাদের সৌদি প্রবাসী মান্নান ভাইকে দেখলাম, খুব কষ্ট করলো। আমাদের ফারুক ভাই ব্যবসায়ী খুব আপ্যায়ন করলো। আরো অনেকের নাম আমি জানি না, কিন্তু আপনারা সবাই এই প্রোগ্রামের জন্য অনেক কষ্ট করেছেন। আল্লাহ আজকের এই প্রোগ্রামটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা এমন কিছু যাতে শিখে যেতে পারি যেটা আমাদের আখিরাতের নাজাতের ওসিলা হয়ে যায়। আমরা সবাই আওয়াজ করে পড়ি আমিন। আসুন আমরা আর কথা না বাড়িয়ে সরাসরি কোরআন থেকে শুনি, কারণ কোরআন এমন একটা কিতাব যে কিতাবে কোনো ভুল নাই, আছে? কোনো সন্দেহ নাই, আছে? লা রাইবা ফি, there is no doubt in it and a guidance to those who are muttaqin। এটা এমন বই যেটাতে কোনো ভুল নাই, সন্দেহ নাই, সংশয় নাই, পারলে ভুল ধরে দেখাও। পৃথিবীর কোনো লেখক বই লেখার পরে এরকম বলছে নাকি আমার বইয়ে কোনো ভুল নাই? এটার মধ্যে কোনো ইনকনসিস্টেন্সি নাই, কোনো অসঙ্গতি নাই, পারলে ভুল ধরে দেখাও। বলে বলে পৃথিবীর লেখকরা এগুলো বলে না। পৃথিবীর লেখকরা বলে আমি মানুষ, আর মানুষ হচ্ছে দুর্বল, দুর্বলের ঘরের দুর্বল, ঠিক কিনা? সো আমার এই দুর্বলতার কারণে, জ্ঞানের দুর্বলতা, চিন্তার দুর্বলতা, এগুলোর কারণে আমার বইতে ভুলটুল হয়ে যেতে পারে। পারলে আমাকে সংশোধন করে দিবেন, পরবর্তী সংস্করণে আমি ঠিক করে নিব, এরকম বলে না? সব লেখকরা বইয়ের পেছনে এটা বলে দেয়, কিন্তু এই বইটা ভিন্ন। কারণ এই বইটা দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়। এই বইটা পাঠিয়েছে কে? আল্লাহ। এজন্য এই বইতে কোনো ভুল নাই।
কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, এই বইটা আলোর পথ দেখায়। এই বইটা পড়লে একজন মানুষ মানুষের মতো মানুষ হয়। কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে। কি বানাতে? মানুষ। বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। বাড়ছে কি, কমছে কি? তার মানে খালি চোখে যা দেখা যায় এগুলো সব মানুষ না, এগুলো কি? জনসংখ্যা। মানুষের সংখ্যা বড্ড কম। মানুষ বানানোর জন্য এসেছে কোরআন। গরুর পেট থেকে বেরোলে ওটা গরু হয়ে যায়, ছাগলের পেট থেকে বেরোলে ওটা ছাগল হয়ে যায়, মুরগির পেট থেকে বেরোলেই ওটা মুরগি হয়ে যায়। কিন্তু মানুষের পেট থেকে বেরোলেই ওটা মানুষ হয় না, ওটারে মানুষ বানাইতে হয়। ওটারে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে হয়। আবার দেখবেন গরুকে কেউ কোনোদিন বলে না তুই গরুর মতো গরু হ, বলে? কক্সবাজারেও বলে না। ছাগলকে কেউ কোনোদিন বলছে তুই ছাগলের মতো ছাগল হ? কিন্তু মানুষকে বলে তুমি মানুষের মতো মানুষ হও। মানুষের মতো মানুষ হওয়া বড্ড জটিল, এখানেই ধরা খেয়ে যায় অনেকেই। এই কোরআন এসেছে আমাদেরকে মানুষের মতো মানুষ বানাতে, আলোকিত মানুষ বানাতে, ঠিক কি না? এই দুনিয়া এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, দুনিয়া বোঝাই, সেই মানুষের ভিড়ে আমার আসল মানুষ নাই, ঠিক কি না? আসল মানুষের বড় অভাব। আমরা যদি আমাদের ছেলে মেয়েদেরকে এই কোরআনটা শিখাই, এই কোরআনের আলোকে যদি তাদেরকে আলোকিত করি, তারা মানুষের মতো মানুষ হবে। কিসের মতো মানুষ? তাহলে এই কথাটা খেয়াল রাখবেন, মুখস্থ রাখবেন, সাথে করে বাড়িতে নিয়ে যাবেন এবং সবাইকে বলবেন যে কোরআন পড়লে মানুষের মতো মানুষ হওয়া যায়, ঠিক কিনা? এই কোরআন যারা পড়ে, কোরআন যারা বুঝে, কোরআন যারা মানে, কোরআনের শিক্ষা যারা অন্তরে লালন করে, তারা কখনো মিথ্যা বলে না, এরা চুরি করে না, এরা কখনো টেন্ডারবাজি করে না, এরা কোনোদিন চাঁদাবাজি করে না, এরা কখনো সিগনেচার দিয়ে দেশের টাকা বিদেশে পাঠায় না, এরা কোনোদিন 43 লক্ষ টাকা দিয়ে পর্দা কিনে না, ঠিক কিনা? কিনে এরা ক্যাসিনোর ব্যবসা করে, এরা জুয়া খেলে, চাঁদাবাজি করে। কোরআন পড়লে সে মানুষের মতো মানুষ হয়, আলোকিত মানুষ হয়। এজন্য কোরআনকে যেন আমরা বন্ধু বানাই, কোরআনকে যেন আমরা সঙ্গী বানাই, কোরআনকে যেন আমরা সাথী বানাই। কারণ কোরআন আমাদেরকে সঠিক জীবন দর্শন শিক্ষা দেয়, সঠিক লাইফস্টাইল শিক্ষা দেয়, সঠিক দৃষ্টিভঙ্গি শিক্ষা দেয়। দৃষ্টিভঙ্গিটা খুব জরুরি, ভিউ পয়েন্টস। এজন্য বলা হয় দৃষ্টিভঙ্গি বদলান, জীবন বদলে যাবে, তাই না? দৃষ্টিভঙ্গির পরিবর্তনটা অনেক বড় বিষয়। একই জিনিস থেকে, একই জিনিস, the same thing, someone take the positive news and some other they take the negative issue. একই জিনিস কেউ দেখে পজিটিভ, কেউ দেখে নেগেটিভ। একটা বোতলের মধ্যে যদি অর্ধেক পানি থাকে, একজন বলবে, আমি যদি বলি এখানে কি দেখতে পাচ্ছেন, একজন বলবে আমি দেখতে পাচ্ছি এই বোতলের অর্ধেক খালি, অর্ধেক, উনি খালিটা দেখছে। আবার আরেকজন বলবে আমি দেখতে পেয়েছি এটার বোতলের অর্ধেক পানি ভর্তি। দুইজনেরটাই ঠিক, তাই না? একজন দেখেছে পজিটিভলি, আরেকজন দেখেছে নেগেটিভলি। যে সবসময় নেগেটিভ চিন্তা করে ও খালিটা দেখছে, বোতলের অর্ধেক খালি, ও খালিটা দেখছে, নিচেটা খেয়াল করে নাই। আর যে অলওয়েজ পজিটিভ, ও নিচে যে পানি আছে ওইটা দেখছে। আমরা পজিটিভলি চিন্তা করবো, কাম ব্যাক পজিটিভ, নট গো ব্যাক টু নেগেটিভ। নেগেটিভের দিকে যেও না, পজিটিভের দিকে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় অলওয়েজ হি ওয়াজ পজিটিভ, ভেরি পজিটিভ, অপটিমিস্টিক, পেসিমিস্টিক ছিলেন না। যে কোনো পরিস্থিতিতে তিনি পজিটিভ দিকগুলো খেয়াল করতেন। কখনো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেগেটিভ জিনিসের দিকে খেয়াল করতেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন একটা লাশকে দেখে তিনি দাঁড়িয়ে গেলেন। সাহাবারা বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহু ইয়াহুদি, এটা ইহুদির লাশ। কার লাশ? ইহুদির লাশ। আপনি দাঁড়ালেন যে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়ালাইসাত নাফসান, এটা কি মানুষ না? এটা হোক না ইহুদি, হোক না নাস্তিক আর আস্তিক, আমি তো মানুষ কনসিডার করে দাঁড়িয়েছি। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনসিডার করেন না এটা মুসলমান না খ্রিস্টান, এটা আস্তিক না নাস্তিক, এটা বৌদ্ধ না নাসারা, না,
এগুলো দেখেননি, আল্লাহর হাবিব দেখেছেন সে মানুষ। ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ বলেননি ওয়ালাকাদ কাররামনাল মুসলিমিন, ওয়ালাকাদ কাররামনাল মুত্তাকিন, ওয়ালাকাদ কাররামনাল মুসাল্লিন। আল্লাহ বলেন না আমি মুসল্লিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুমিনদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেননি আমি মুত্তাকিদেরকে সম্মানিত করেছি, আল্লাহ বলেছেন আমি মানুষকে সম্মানিত করেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে মানুষ হিসেবে কনসিডার করে দাঁড়িয়ে গিয়েছেন। আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আমরা যেন মানুষকে আগে মানুষ হিসেবে দেখি। আমরা দেখার পরেই ভাগ করে ফেলি, ভাই আপনি কোন পীরের মুরিদ, ভাই আপনি কোন দল করেন, ভাই আপনি কোন পার্টির লোক। সে যে মানুষ, সে যে আমার ভাই, তার আসল পরিচয় যে সে মুসলমান, আমাদের সবার পরিচয় যে মুসলমান, এটা আমরা ভুলে যাই। আমরা ভাগ করি, পিস পিস করি। এই বেয়াদবগুলোর আল্লাহ পিস পিস করে ফেলবে। তুমি ভাগ করতে আসছো দুনিয়াতে, আল্লাহর হাবিব আসছে মিশাইতে, মিলিয়ে দিতে এসেছেন তিনি। সহিহ বুখারীতে হাদিসের চ্যাপ্টারে একটা চ্যাপ্টার আছে, ইযহাবু বিনা নুসলিহ বাইনাহুম, আমাকে নিয়ে চলো আমি মিলায়া দিব। চ্যাপ্টারের নাম ইযহাবু বিনা, আমাকে নিয়ে চলো না আমি ওদের মধ্যে মিলায়া দিব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঝগড়া দেখলেই এই কথাটা শোনায় দিতেন, আরে আমি আছি তো, আমাকে নিয়ে চলো আমি মিলায়া দেব। আমরা মিলায় দেই না আরো লাগায় দেই? হ্যাঁ, আগুন ধরলে কক্সবাজার আপনারা কি দিয়ে নিবান, তেল দিয়ে না পানি দিয়ে? পানি দিয়ে আগুন নেভাতে হয়। অনেকে ওই জায়গায় তেল ঢেলে দেয়, আরো জ্বলুক, আরো লাগুক, ঘুষাঘুষি মারামারি, এরকম আসারা নাই না। আমরা যেন এমন না করি, আমরা যেন মিলিয়ে দেই। আমাদেরকে একটা শক্ত সিন্ডিকেট তৈরি করতে হবে, শক্ত সিন্ডিকেট। এই সিন্ডিকেটটা হচ্ছে ঐক্যের সিন্ডিকেট, যাতে কোনো অপশক্তি আমাদের ঐক্যের সিন্ডিকেটকে ভেঙে দিতে না পারে। চিল্লায় বলো ঠিক কি না? ঐক্যের শক্ত সিন্ডিকেট দরকার, যেটা কোনো অপশক্তি এটাকে বানচাল যেন করতে না পারে, এটাকে যেন নস্যাৎ করতে না পারে, এটাকে যেন দুর্বল করে দিতে না পারে। তবে কে কোন পীরের মুরিদ, কে কোন দল, কে কোন আইডিওলজি, কে কোন মতাদর্শে বিশ্বাসী, এগুলো যেন বারবার আমরা সামনে টেনে নিয়ে না আসি। আমরা যেন চিন্তা করি আমরা বাংলাদেশি মুসলমান। আমাদের এই ভূখণ্ডে আমাদের সবচেয়ে বড় পরিচয় আমরা বাংলাদেশি মুসলমান। দুইটা পরিচয় এই ভূখণ্ডের কারণে আমাদের পরিচয় আমরা বাংলাদেশি, ঠিক কিনা? আরেকটা হচ্ছে আমাদের ধর্মীয় পরিচয়, আমরা মুসলমান। এটা যেন সবচেয়ে বড় পরিচয় হয়। যদি সে বাংলাদেশে মুসলমান হয়, সে আমার ভাই, সে আওয়ামী লীগ করতে পারে, সে বিএনপি করতে পারে, সে জামাত ইসলাম করতে পারে, জাতীয় পার্টি করতে পারে, এখানে দলাদলি করার কোনো সুযোগ নাই। দালাল খেতাব দিতে আমরা খুব অভ্যস্ত। তুই পাকিস্তানের দালাল, ও কয় তাইলে তুই ভারতের দালাল। আছে না নাই? বাংলাদেশের দালাল কেউ নাই। বাংলাদেশ কপাল পোড়া জাতি আমরা। আমরা এদেশের সন্তান হয়ে এদেশের দালালি করতে শিখলাম না। আল্লাহ তুমি বাংলাদেশের দালাল আমাদেরকে হওয়ার তৌফিক দান করো। আমরা যেন ভাগাভাগি না করি, আল্লাহ আমরা যেন মিলে থাকতে পারি, আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। আমি সূরা তাওবার 112 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আমার খুতবার শুরুতে। এখানে আল্লাহ তাআলা চমৎকার কিছু গাইডলাইন আমাদেরকে দিয়েছেন। এখানের এরা কোন দেশের দালাল? হ্যাঁ, বাংলাদেশ। কি হয়েছে ভাই, তোমাদের জায়গা নাই? প্রজেক্টর দেন নাই ডানে বায়ে? বড় একটা মাঠ আছে না, ওখানে প্রজেক্টর আছে। ওখানে যে বড় স্ক্রিনে আমাকে দেখা যাবে, ওখানে যাও, ওখানে আমি আসি। চলে যাও, ধাক্কাধাক্কি করো না, ধাক্কাধাক্কি করো না। কোরআনের মাহফিলে ধাক্কাধাক্কি করা এটা খুব খারাপ, এটা ঠিক না। জায়গা না পেলে দাঁড়িয়ে থাকো। যারা জায়গা পান নাই দাঁড়িয়ে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, আমার মাহফিলগুলোতে ইয়াংরা খুব বেশি আসে। আমি খেয়াল করে দেখলাম যে 15 থেকে 25 বেশিরভাগ। গলার জোর দেখছেন? জোর আলহামদুলিল্লাহ। মুরব্বী ভাইরাও আসে। তো এই জন্য আমি ওই আপনির পরিবর্তে অনেক সময় তুমি বলি। আমি বলি যে বসো। তো কয়েকজন আমারে বললো, হুজুর আপনি যে বসো বলেন, অনেক মুরব্বী তো আছে এখানে, মুরব্বী। তো আমি মুরব্বীদের দিকে ইঙ্গিত করে যখন বলি, তখন বলি যে বসেন। এখন বসেন বললে আবার লোকজন বলে বসেন বসেন। ভেজাল আছে না নাই? কয় দিকে খেয়াল করবো বলে?
হুজুর যেদিকেই যায় ওদিকেই দোষ। হুজুর ইংরেজি পারে, এটাও দোষ। এই হুজুর ইংরেজি পারে না, এটাও দোষ। হুজুর খায় বেশি, এটা দোষ। এই হুজুর কিচ্ছু খাইতে পারে না, এটাও দোষ। হুজুর বিয়ে করে না, এটা তো মহা মুসিবত, এলাকার ইমাম তো বানানোই যাবে না, মহা দোষ। হুজুর অনেকদিন পরে বিয়ে করছে, এটাও দোষ। আছে না নাই? তো অন্যের দোষ যেন আমরা না খুঁজি। সম্মানিত ভাইয়েরা, আমরা ধাক্কাধাক্কি না করি, আমরা বসে যাই। অনেক মানুষ, শৈত্যপ্রবাহ, কিন্তু শীতের কোনো ছোঁয়া এখানে নাই। এত মানুষ হয়েছে, সাফোকেশন হয়ে যাচ্ছে। তো এই জন্য ধাক্কাধাক্কি করা যাবে না। নিরবিচ্ছিন্ন একটা পরিবেশ, নিঝুম নিস্তব্ধ একটা পরিবেশ আমাকে উপহার দিলে আমি চেষ্টা করব কোরআন থেকে একটা ভালো আলোচনা উপহার দেবার। সূরাতুত তাওবার 112 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে কিছু গাইডলাইন দিয়েছেন। 9টা গাইডলাইন। কয়টা? সবাই বলেন কয়টা? এগুলো খেয়াল করে মুখস্থ করে নিয়ে যাওয়া যাবে আজকে? মুখস্থ করে আবার আরেকজনের শোনায় দিবেন, পারা যাবে? যে এই 9টা বিষয় যদি কেউ লালন করে, নিজের মধ্যে ধারণ করে, আল্লাহ তাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে। আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। একটি আয়াত হলেও আল্লাহর হাবিব বললেন পৌঁছে দাও। আমাদের ধর্মের এই মিশনারি ওয়ার্কটা, এটা সবার দায়িত্ব। মিশনারি ওয়ার্ক, দাওয়াতি অ্যাক্টিভিটি, এটা শুধু মিজানুর রহমান আজহারির দায়িত্ব না। উনি এসে এসে শুধু দাওয়াত দিবে না, এটা সবার দায়িত্ব। আমি যদি বেশি জানি তো বেশি শোনাবো, আপনি কম জানলে কম শোনাবেন। আপনি যদি শুধু জানেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আপনি তাহলে অতটুকুর দাওয়াত দিবেন। সবাই আমরা দাঈ ইলাল্লাহ। এজন্য কথাগুলো শুনবো, প্রথমত আমরা যেন এগুলো ধারণ করতে পারি, এগুলো পালন করতে পারি। কক্সবাজারের ভাইরা, অনেক ভাইরা এসেছেন। আমাদের সময় অনেক দামি, অনেকে দোকান পাট ব্যবসা বাণিজ্য বন্ধ করে টাকা খরচ করে এসেছেন। সময়টা যেন কাজে লাগে। আমরা আমাদের নিয়তকে খালিস করে নেই, যে আজকে আমরা যা শুনবো ঠান্ডা মাথায় ইখলাসের সাথে আমল করার নিয়তে শুনবো, এবং যা শুনবো মনে রাখবার চেষ্টা করব এবং এটা পৌঁছে দিব। ঠিক কি না? সবাই কি একমত? দ্বিমত আছেন নাকি কেউ কেউ? সবাই একমত তো? আসুন আমরা সরাসরি কোরআন থেকে তাফসীর শুনি। এই আয়াতটিতে আল্লাহ তাআলা মুমিনদের 9টি গুণের কথা বলেছেন। আমরা একে একে ধারাবাহিকভাবে গ্রাজুয়ালি 9টি গুণের কথা শুনব। প্রথম যেই গুণের কথা আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাআলা উল্লেখ করছেন মুমিনদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুনা। আমার সাথে সাথে সবাই পড়েন আত্তাইবুনা। সবাই পড়েন নাই, সবাই পড়েন আত্তাইবুনা। মানে মুমিনরা তওবা করে। কি করে? আত-তাওবা। সূরার নাম হচ্ছে আত-তাওবা। আত-তাওবা মানে টু গো ব্যাক টু ইউর লর্ড। আপনি আপনার রবের দিকে ফিরে যাবেন। প্রথম পয়েন্ট নিয়ে আলোচনা আমরা শুরু করে দিলাম অলরেডি। কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে আমার দিকে তাকান। আত-তাইবুনা, মুমিনরা তওবা করে। আত-তাওবা একটু জোরে দিতে হবে। আত-তাওবা মানে হচ্ছে আর রুজুউ ইলাল্লাহ। আর রুজুউ ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে যাওয়া। আমাদের ভুল হতে পারে, ভুল হলেই আমরা ফিরে যাই যার দিকে, তিনি কে? আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন, তোমরা সবাই পাপী। আমরা সবাই কি? কক্সবাজারের ভাইয়ের, আমরা সবাই, আমরা যে পাপী এটা বলতে আপনাদের লজ্জা লাগতেছে অনেক। আমরা পাপী না সবাই? শুধু কি পাপী? পাপীর ঘরের পাপী, ঠিক কি না? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবীর কেউ না জানলেও প্রত্যেকের পাপের হিসাব প্রত্যেকের কাছে আছে না নাই? এজন্য আল্লাহর হাবিব বললেন কুল্লুকুম খাত্তাউন,
তোমরা সবাই পাপী, শুধু পাপী না, পাপীর ঘরের পাপী। ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, আর এই পাপীদের মধ্যে সবচাইতে ভালো পাপী যেই পাপী পাপ করার পরপরই তওবা করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, তোমরা যদি অন্যায় করে ফেলো, তোমরা যদি ভুল করে ফেলো, তোমরা যদি নিজের নফসের উপর জুলুম করে ফেলো, উপলব্ধি আসার পরে আমার কাছে ক্ষমা চাও, তওবা করো। তওবার মতো তওবা করলে আমি জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারি। তিনি দয়াময়, তিনি মেহেরবান, তার দয়া যে কত বিশাল আপনি কল্পনাও করতে পারবেন না। তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা। তাওবাতুন নাসুহা মানে কি? তওবার মতন তওবা, এমন তওবা যে তওবাতে আল্লাহ আপনারে মাফ করবেই, যেই তওবার মধ্যে জড়িত আছে আবেগ, যেই তওবাতে জড়িত আছে চোখের পানির স্পর্শ। চোখের পানির এত দাম, অনুতপ্ত বান্দা যখন গুনার কথা স্মরণ করে কাঁদে, চোখের পানি ছেড়ে দেয়, এই চোখের পানি চোখ বেয়ে নাকের ডগাবে মাটিতে পড়ার আগেই আল্লাহ অনুতপ্ত বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এজন্য চোখের পানি ছাড়তে হবে। আমাদের হৃদয়ের ভেতরটা অনেকের খুব শক্ত, নরম হয় না, চোখ দিয়ে পানি নামে না। সর্বশেষ কবে যে আমরা কেঁদেছিলাম অনেকের মনে নাই। এরকম আছে না নাই? যদি জিজ্ঞেস করি, ভাই আল্লাহর ভয়ে সর্বশেষ কাঁদছিলেন কবে? মনে নাই। কবে যে কাঁদছিলাম, এত ব্যস্ত আমি, কখন কাঁদবো? কাঁদারই তো সময় নাই। এরকম আছে না নাই? না। কুল্লুকুম খাত্তাউন, সবাই পাপী। আর এই পাপীদের মধ্যে সবচেয়ে বড় পাপী যে পাপ করার পরপরই তওবা করে। আপনার পাপ কত বড়? কি অন্যায় করেছেন আপনি? কি গুনাহ করেছেন? কত বড় জুলুম করেছেন? আপনার পাপ, আপনার অন্যায়, আপনার ভুল, আপনার জুলুম যত বড়ই হোক, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমা তার চাইতেও বড়। আমাদের পাপ যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, জেনে রাখবেন আল্লাহর দয়া সাগরের পানির সমান। আমাদের পাপ যদি হয় পাহাড়ের সমান, আল্লাহর দয়া আকাশের সমান। এজন্য আল্লাহ বললেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবার মতো তওবা করো। তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ মাফ করে দিতে পারে কে? কত যে দয়াময় তিনি, কত যে মেহেরবান। দয়ার ভালোবাসাকে তিনি 100 টুকরা করেছেন। এক টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিয়েছেন, 99 টুকরা উনি নিজের মধ্যে রেখে দিয়েছেন। দেখেন, আমাদের এক টুকরার ভালোবাসার নমুনা পৃথিবীব্যাপী আপনি খোঁজ করে দেখেন, কত ভালোবাসার ঘটনা। এক একজন যে কত লাভ স্টোরি জানে। যদি জিজ্ঞেস করি, ভাই একটা লাভ স্টোরি শোনান, আপনি ঘটনা শুনতে শুনতে নিজেই কাঁদতে শুরু করবেন। এত চমৎকার লাভ স্টোরি, এত চমৎকার ভালোবাসার উপন্যাস, এত চমৎকার নাটক, ভালোবাসার দৃশ্য দেখলে অবাক লাগে। আহা, বন্ধু বন্ধুর জন্য ভালোবাসা, স্বামী স্ত্রীর জন্য ভালোবাসা। নেপালের ওই যে কি যেন একটা এয়ারপোর্টে আমাদের ইউএস বাংলার একটা এয়ারক্রাফট ক্র্যাশ করেছিল। হ্যাঁ, হাজবেন্ড ওয়াইফ, কি নাম এটার? ত্রিভুবন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, ত্রিভুবন। এই ত্রিভুবনে আমাদের পাইলট যখন সিগন্যাল চাচ্ছিল, ওখানে ওই 10 না 01 নাকি 20 এই নিয়ে কনফিউশনের কারণে ওনারা সেফলি ল্যান্ড করতে পারে নাই। মারাত্মক ক্র্যাশ। আহা, কিছু ফ্যামিলি দেখলাম, নিউ কাপল, ভেরি নিউ কাপল, নতুন বিয়ে হয়েছিল, হাতে মেহেদির দাগগুলো শুকায়নি তখন, জ্বলে পুড়ে হাজব্যান্ড সারখার, কিন্তু হাজব্যান্ড